গোপীচাঁদের শেষ কোন সিনেমা হিট হয়েছিল সেটা যদি খুঁজতে যেতে হয় সম্পূর্ণ দূরবীন বের করতে হবে। তার গতকালকে একটা সিনেমা রিলিজ হয়েছে ভীমা, এবং সেই সিনেমার ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই সিনেমাটাতে গোপীচাঁদ একজন পুলিশের রোল করেছে এবং ডবল রোল আছে, একটা ভীমা আর একটা রামা, এবং দুই ভাই। তো এই সিনেমাটাতে না কি বলুন তো, অনেক বেশি অ্যাকশন সিন আছে, এবং নো ডাউট গোপীচাঁদ অ্যাজ এ অ্যাকশন হিরো আগেও ভালো পারফর্ম করেছে, এই সিনেমাতে কিন্তু নো ডাউট খুব ভালো পারফর্ম করেছে। একা নিজের কাঁধে পুরো সিনেমাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাকিদের বা গল্পের অবস্থা বলতে পারেন ততই বোঝো। তো গল্পটা আপনাদের শর্টে বলি। একটা জায়গাতে মানে একটা গ্রামে হচ্ছে এই গোপীচাঁদ হচ্ছে পুলিশ, এবং সে বিদ্যা বলে হিরোইন আছে আর কি, তাকে ভালোবাসে। তো তার পিছনেই বেশিরভাগ সময় করে, এবং বিদ্যা এক নাসিরকে খুব রেসপেক্ট করে। তো নাসির একদিনকে এই যে গোপীচাঁদ আছে তাকে একটা কাজ করে দিতে বলে, এরপর বিদ্যাও আরেকটা কাজ করতে বলে, এবং সেই কাজটা করতে গিয়ে গোপীচাঁদ ফেসে যায়। কোথায় ফেসে যায় এবং কিভাবে সে সেখান থেকে উদ্ধার হয়, সেটাই এই সিনেমা গল্প। এই সিনেমার মূল যেটা আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে না অ্যাকশন, এবং শেষ 30 মিনিট যেটা আছে সেইটাই কিন্তু এই সিনেমার মূল আকর্ষণ। সিনেমাটা শুরু হয়েছিল একটা খুব ভালো নোটে, কিন্তু তারপর ধীরে 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 এটা ডাউন হতে শুরু করে দেয়। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। এবং এই সিনেমাটা একবার আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে এরকম করে দেখাচ্ছিল, প্রথমের দিকে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে না ধীরে ধীরে এরপরে কি হয়েছে ব্যাপারটা বলুন তো, কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। এই সিনেমার যে ইন্টারভেল ব্লকটা সেটা বেশ ভালো এবং খুব অ্যাট্রাকটিভ। তার আগে কি হচ্ছিল, যে চিপ কমেডি চলছিল, যে সারাক্ষণ এই পুলিশকে নিয়ে গোপীচাঁদ হিরোইনের পিছনে ঘুরে যাচ্ছে এবং কমেডি হচ্ছে, গান চলছে, এইসবই চলছিল। সেটা একটা নর্মাল অ্যাজ ইউজুয়াল চলছিল। কিন্তু তারপরে যখন এই ইন্টারভেল ব্লকটা খুব ভালো, এবং সেইখানে কিন্তু রামার ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়। তারপরে সেকেন্ড হাফে গিয়ে যখন ফ্ল্যাশব্যাকে চলে গেল, যেখানে কিভাবে দুই ভাই ছাড়াছাড়ি হয়ে গেছিল এইসব দেখানো হচ্ছিল, সেই জায়গাটায় বেশ অ্যাট্রাকশন। এবং একদম শেষের যে 30 মিনিট সেইটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু এই মুভির অ্যাট্রাকশন। এই মুভির অনেক যেটা যেমন লুপ হোল আছে, সেগুলো হচ্ছে যে প্রথমের দিকে এই চিপ কমেডিটা এটা কিন্তু একদমই ভালো হয়নি। এর পাশাপাশি হচ্ছে যে এই মুভির কি বলুন তো, এই যে বারবার এই আগে পিছু করতে গিয়ে কিন্তু বহু অনেক জায়গাতে কিন্তু মানে খেইটা হারিয়ে ফেলেছে, বহু জায়গাতে খেই হারিয়ে ফেলেছে। এবং এই মুভির ভিলেন হচ্ছে একটা সবচেয়ে বড় দুর্বল জায়গা। এই মুভির ভিলেন কিন্তু একদমই জমাটি হয়নি, মানে ভিলেনকে দেখে কখনোই মনে হবে না যে একটা মানে অ্যাট্রাকটিভ কিছু মনে হবে না। একটা যত ভালো ভিলেন হয় তত ভালোই তো হিরো হয়, হিরো তত মানে লেভেল স্কেলটা বাড়ে। সেখানে হিরো মানে ভিলেনই যদি উইক হয় তাহলে কিন্তু হয় না। এই সিনেমার ভিলেন কিন্তু হচ্ছে খুব উইক। প্লাস পয়েন্ট আছে, অ্যাকশন গুলো খুব ভালো, এবং গোপীচাঁদ একা চেষ্টা করেছে যে অ্যাক্টিং এর মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এর ক্যামেরার ওয়ার্কটা খুব ভালো, এই সিনেমার ক্যামেরার ওয়ার্কটা সত্যি ভালো, প্রোডাকশন ভালো, বেশ ভালো, ডায়লগ গুলো ঠিকঠাক আছে। এমনি বাকি সব মোটামুটি চলবে, কিন্তু কি বলতো, পুরো জিনিসটা না প্রেডিক্টেবল। এই যে পুরো যে সিনেমাটা অনেক জায়গাতেই আপনার প্রেডিক্টেবল হবে, শুধু ইন্টারভেলের শেষের দিকটা ছাড়া বাকি জায়গাটা আপনি প্রেডিক্ট করে ফেলতে পারেন। এবং মাস লোকদের ভালো লাগবে, কারণ যেরকম অ্যাকশন গান টান আছে সেটা মাস অডিয়েন্সের কথা মাথায় রেখেই করা হয়েছে, মাস অডিয়েন্সে একে ঠিকঠাক লাগবে। এর বেশি কিন্তু এর থেকে এক্সপেকটেশন কিছু নেই, মানে আলাদা করে এটা কিছু বলার মতো কিন্তু এই মুভিতে সেরকম কিন্তু কিছু নেই যেটা চোখে পড়বে যে হ্যাঁ ভাই এটা কিছু করলো, এরকম কিন্তু এই মুভিতে নেই। এইটাই হচ্ছে এই মুভির সবচেয়ে বড় ড্রব্যাক। এবং এই মুভিটা যেরকম ভাবে স্টার্টিং হয়েছিল, যে নোটে স্টার্ট হয়েছিল সেই নোটে কিন্তু একদম শেষটা হলো না, শেষটায় ধীরে 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 কিন্তু ডাউন হয়ে গেছে। এবার আসি অ্যাক্টিং এর কথায়। গোপীচাঁদ একাই এই মুভিটাকে নিজের কাঁধে টেনেছে, কিন্তু তার অ্যাকশন দৃশ্যে কিন্তু তার যতটা ভালো, ইমোশনাল বা কমেডি সিনে কিন্তু তাকে ততটা কিন্তু ভালো লাগেনি। নাসির বহু বছর ধরেই একই টাইপের রোল করে চলেছে, এই সিনেমারও তার রোলটা বিশেষত্ব কিছু নেই। হিরোইন সেরকম একটা বিশেষতা ছাপ ফেলতে পারেনি, এবং ভিলেন তো বললাম খুবই উইক লেগেছে। তো ওভারঅল বলা যেতে পারে এটা একটা মাস নট অ্যাজ ইউজুয়াল কপ ড্রামা, এর বেশি কিন্তু কিছু নয়। এবং সেই কারণেই আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ভীমা মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।